নমস্কার বন্ধুরা, বাঙালির ফুচকা মানেই জিভে জল। বাড়িতে কিভাবে খুব সহজেই ফুচকা বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে হাফ কাপ সুজি, হাফ কাপ আটা ও হাফের চেয়ে একটু কম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার এইগুলো ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কোনো বেকিং সোডা ও বেকিং পাউডার ব্যবহার করিনি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে যেহেতু সুজি আছে, ডোটা একটু হালকা নরম রাখতে হবে। এবার আধা ঘন্টা মতন আমি ডোটাকে ঢেকে রেখে দেব। এবার একটি প্লেটে 2 চামচ ধনে, 2 চামচ জিরা, ও 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নেব। এবার এইগুলো কড়াইয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে ঠান্ডা করে মিক্সচারে গুঁড়ো করে নেব। এখানে আমি 4টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো মাখিয়ে নেব। এবার ওই মাখার মধ্যে সেদ্ধ কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, মশলা, বিট লবণ, সিন্দুক লবণ ও সাদা লবণ দিয়ে মেখে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে। এবার এই আলু মাখার মধ্যে ধনেপাতা কুচি, ভেজানো ছোলা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি দিতে পারেন, চানাচুর। এবার আমি একটা পাত্রে তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে বিট লবণ, সিন্দুক লবণ ও সাদা লবণ, মিক্স মশলা ও লঙ্কা সেদ্ধ দিয়ে ভালো করে মেখে নেব তেঁতুলটাকে। মাখা হয়ে গেলে বাকি তেঁতুলের অংশটা ফেলে দেব, দিয়ে পরিমাণ মতন জল মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ওর জলের মধ্যে ধনেপাতা কুচি ও গোল গোল করে কেটে রাখা লেবুর টুকরো দিয়ে দেব। জল তৈরি হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটু হাতে করে দলে ডোটায় শেপ দিয়ে নেব। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু তেল মাখিয়ে দেব। এবার পাতলা পাতলা করে বেলে নেব, খুব মোটা বেললে হবে না। বেলাগুলো যেন শুকনো ভাব উপরে না আসে। এবার একটা একটা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার যেগুলো ভালো ফোলেনি সেইগুলো গুঁড়ো করে আলুর মধ্যে কিছুটা দিয়ে দেব। এবার আলুর মধ্যে কিছুটা টক জল দিয়ে দেব। পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো ও শেয়ার করে দিন।